প্রথমে বলবো, শত্রু থেকে সাবধান থাকুন। কন্যা রাশি, কন্যা লগ্ন। শত্রু কিন্তু আপনাকে একদম অমুকভাবে কিন্তু ডমিনেট করবার জন্য সে কিন্তু উঠে পড়ে কিন্তু লাগবে। সাবধান থাকুন। প্রথমেই টপিক হচ্ছে এটা, শত্রু থেকে সাবধান। কন্যার ক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন অর্থ থামবেল, অর্থ অবশ্যই আসবে, অর্থ নিয়ে চাপার কথা আসছে না। যেটাকে আপনার মেন প্রবলেম হতে পারে সেটা কিন্তু আগে নিয়ে কথা বলবো। কারণ শত্রু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারেন একটাই কারণ, এটা হচ্ছে কেতু। এই কেতু থাকছে দ্বাদশে, এবং এই কেতুর যে কারকতার অনুযায়ী সে রবি থাকবে লগ্নে। মানে আপনার জন্যে মান সম্মান নষ্ট করবার জন্যে শত্রু করে উঠে পড়ে লাগবে। কি করে আপনার সম্মান নষ্ট করা যায়, কি করে আপনাকে ডমিনেট করা যায়। সেটা মানে ভাই হতে পারে, বোন হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, পারিপার্শ্বিক যে কোনো ব্যক্তি হতে পারে। হয়তো আপনি দেখছেন আপনার বাবার সম্পত্তি আপনার পাবার যোগ ছিল, সেটি নিয়ে কেস কামারি মামলা মকদ্দমা শুরু হয়ে গেছে। হয়তো আপনি অনেক কষ্ট করে বাড়িঘর তৈরি করেছেন, গাড়ি কিনেছেন, গাড়ির ব্যবসা করে খাটাচ্ছেন, সেখানে এসেও কেসে সত্যতামি করে আপনার কিন্তু সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে সর্ববিষয় নক্ষত্রে আমি আলোচনা করব। যেমন উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, তিনটে নক্ষত্র নিয়ে পর্যালোচনা থাকবে, সঙ্গে থাকুন। এবং এটি কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। যদি ব্যক্তিগত হিসাবে জানতে হয়, আপনার সঠিক ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা চেম্বারে এসে ফিস দিয়ে আপনাকে দেখিয়ে প্রেডিকশান করতে হবে। এটা কিন্তু ট্রানজিট ফল, সর্বস্ব না মিলতেও পারে আপনার ক্ষেত্রে, যেহেতু এটা আপনার জন্মচার্ট নয়। এবার হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে প্রথমে আসবো, শরীর কেমন যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, সবার নক্ষত্র নিয়ে বলছি, শরীরটা কেমন যাবে। ভাইটালগুলো আমি নক্ষত্র ভিত্তিক নিয়ে আলোচনা অবশ্যই করব। উত্তর ফাল্গুনী মানে হচ্ছে রবির নক্ষত্র, হস্ত মানে হচ্ছে চন্দ্রের দশায় জন্ম নক্ষত্র, এবং হচ্ছে চিত্রা মাসে মঙ্গল দশায় জন্ম। এবার এই 13 আগস্টে কিন্তু রবি চলে আসবে লগ্নের 15 আগস্ট। 13 আগস্ট চলে যাবে হচ্ছে মঙ্গল, চলে যাবে হচ্ছে আপনার ক্ষেত্রে তুলায়। তার মানে মঙ্গল আপনার ক্ষেত্রে তৃতীয় প্রতি দ্বিতীয় চলে গেল, এবং সপ্তমে চলে গেল শনি, অষ্টমে কেউ নেই, নবম দশমে থাকছে দেবগুরু বৃহস্পতি, লগ্নে থাকছে হচ্ছে রবি প্লাস শুক্র এবং বুধ। এই যোগে আপনার শরীরটা কেমন যাবে। দেখুন, কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে শরীর কিন্তু বর্তমান যে সময় চলছে সেটা কিন্তু খুব বেটারমেন্ট এখন নয়। কারণ যেহেতু মঙ্গল লগ্নে বসে রয়েছে, রাশিতে বসে রয়েছে, শনি দৃষ্টি, সেখানে শারীরিক দিক থেকে কোমরে ব্যথা, মাজায় ব্যথা সমস্যা থেকেই যাচ্ছে। একটার পর একটা রোগ কিন্তু লেগেই থাকছে। শত্রু বেড়ে যাচ্ছে, ব্যবসায় সমস্যা তৈরি হচ্ছে, শরীর ঠিক পারমিট করছে না। ডাক্তার বলছে অমুক ওষুধ খাও, ডাক্তার বলছে তমুক ওষুধ খাও, রোগ যেন ট্রিটমেন্ট যেন সারছে না। পায়ে চোট লাগছে, না কোমরে চোট লাগছে, না মাথায় চোট লাগছে, একটার পর একটা চোট কিন্তু লেগেই যাচ্ছে। কারণ হচ্ছে এই যেহেতু লগ্নে থাকছে আপনার মঙ্গল, শনি দৃষ্টি, নাহলে কিন্তু সমস্যা হতো না। কিন্তু শনি মঙ্গলের যে কানেকশানটা, আমাদের বুধ আবার চলে আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে 15 আগস্ট বুধ আসবে লগ্নে, কিন্তু সে কিন্তু বক্রি হয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে। তার মানে এখানে থাকছে হচ্ছে আপনার দ্বিতীয় থাকছে মঙ্গল, সপ্তমে শনি, ষষ্ঠে রাহু, এবং চন্দ্র থাকছে দশমে, বৃহস্পতি থাকছে দশমে, রবি কেতু শুক্র থাকছে দ্বাদশে। তার মানে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বদনাম করবার জন্যে আপনার শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট দেবে না, শরীরে কোনো রকম কোনো ক্ষতি কষ্ট কেউ করতে পারে, এটা নিয়ে সাবধান আপনাকে থাকতে হবে। চঞ্চলতা কিন্তু বৃদ্ধি পাবে, যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি পাবে, মানসিক দিক থেকে একটু ডিপ্রেশন বাড়বে। কিন্তু যারা রাজনীতি যারা করছেন বা প্রফেশনাল যারা রাজনীতি যারা করছেন, কাউরির কথা কাউকে লাগাচ্ছেন, সাবধান হয়ে যান, একদমই সাবধান হয়ে যান, এতে কিন্তু বেঁচে যাবেন, নাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। এবার আসবো সেভিংস বা ধনস্থান নিয়ে। ধনভাবে থাকছে হচ্ছে বর্তমান থাকছে ধনপতি শুক্র থাকছে হচ্ছে আপনার একাদশে, কিন্তু 15 সেপ্টেম্বর চলে আসবে শুক্র চলে আসবে কিন্তু আপনার দ্বাদশে।
সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ অবধি ভালো ফল পাবেন। অর্থনৈতিক সেভিংস, অর্থনৈতিক জমানো অর্থ আরও মানে ইনকাম হয়ে সেভিংস করা ব্যাংকে জমবে, বা কোনো গাড়ি বাড়ি কিছু কিনতে পারবেন, সেসব ঠিক আছে। সেভিংসটা মোটামুটি ভালোই ফল দেবে। বন্ধুবান্ধব দিক থেকে একটা যোগাযোগ স্থাপন করবে, এখন বর্তমান নয়, তার সঙ্গে একটুখানি সমস্যা তৈরি করে বর্তমান, কিন্তু পরে আবার 15 তারিখে 13 তারিখের পর থেকে আবার বন্ধুবান্ধব সহিত একটা ইনকাম রোজগার বৃদ্ধি পাবে। কিন্তু অষ্টমে দৃষ্টি করবে হচ্ছে মঙ্গল। এই অষ্টমে মঙ্গল দৃষ্টি করবার জন্য শরীরের দিক থেকে সাবধান থাকতে হবে। বন্ধুবান্ধব কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে, একটু সাবধান হয়ে যেতে হবে, সাবধান আপনাকে থাকতে হবে, মানে কিন্তু আপনাকে পিছিয়ে পড়তে হবে। এনার্জি লেভেল হাই থাকবে, মুখের ভাষা কটাক্ষ তৈরি হবে, কিন্তু রাহু বৃহস্পতির দৃষ্টি থাকবে, মুখের ভাষা হবে কটাক্ষ, সত্য কথা আপনি বলে ফেলবেন, তখনই আপনার শত্রু কিন্তু বেড়ে যাবে। এটা হচ্ছে উত্তর ভাগীয় নক্ষত্রের কথা বলছি। কিন্তু এবং যদি চতুর্থ ভাব নিয়ে আসি, সেক্ষেত্রে আপনার চতুর্থ ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রে আপনার ইনকাম আয় কিন্তু বাড়বে, গৃহসুখ পাবেন, বাড়ি ঘরে যারা করছেন তাদের ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি পাবে এবং তাদের ক্ষেত্রে রোজগার বৃদ্ধি পাবে। যারা বাড়ি ঘরে দালালি করছেন বা প্রমোটারি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। মাতৃভাব থেকে কিছু রোজগার বা কর্মলাভ আপনি করতে পারবেন। এবং যেহেতু আপনার দশমে থাকছে বৃহস্পতি, সে দশমে চতুর্থ দৃষ্টি করার জন্যে বাড়ির একটু লঙে বা একটু কাছাকাছি জায়গা থেকে আপনার কর্মলাভ হবে। সেক্ষেত্রে আপনার মায়ের থেকে বাবার থেকে অর্থ লাভ, অর্থ সঞ্চয় করতে পারবেন এবং গৃহসুখ আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাচ্ছেন। হচ্ছে উত্তর ভাগীয় নক্ষত্র, কন্যা রাশিস্য। পঞ্চম ভাব থেকে যদি আসি, পঞ্চম পদে থাকলে শনি থাকছে সপ্তমে, সেই কারণে কিন্তু আপনার প্রেমটা বিবাহের জায়গায় পরিপূর্ণতা লাভ করবে, বিবাহে পরিপূর্ণ লাভ করবে। ষষ্ঠে রাহু থাকার জন্যে লোন ঋণ বাড়তে পারে, শারীরিক রিপুর উত্তেজনা বাড়তে পারে, রাজনীতিবিদদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারে এবং আপনার ক্ষেত্রে কর্মটা ফাটকা কর্ম লাভ হতে পারে। কোনো বাজে জায়গায় ডিসিশন নিয়ে বাজে নেশাগ্রস্ত আপনি হয়ে যেতে পারেন, সাবধান থাকতে হবে। এটা উত্তর ভাগীয় নক্ষত্র। সপ্তম ভাব নিয়ে হয়ে আপনার হাজব্যান্ডের দিক থেকে বা ওয়াইফের দিক থেকে তার ধর্মপরায়ণ হতে পারে এবং আপনার ক্ষেত্রে মানসিক মনোবিকার তৈরি করতে পারে। কিন্তু শনি যেহেতু দৃষ্টি করছে, একটা সন্দেহপাতিক একটা মানসিক মনোরোগ বলা যায়, প্যানিক অ্যাটাক বলতে পারি, এটা আসতে পারে। এবং সেক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আপনার যারা লোহার ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট যোগ রয়েছে। এবং যারা আপনার ক্ষেত্রে লোহা রড সিমেন্ট খোয়া বালির কাজ করে, তাদের ক্ষেত্রে ইনকাম আপনার বৃদ্ধি করবে, দাম্পত্য কলহ কিছুটা বৃদ্ধি করবে। অষ্টম ভাব থেকে যদি আসি, আয়ু বৃদ্ধি করবে। কেন আয়ু বৃদ্ধি করবে? একটাই কারণে, সেখানে দৃষ্টি করছে মঙ্গল। তৃতীয় প্রতি এনার্জি লেভেল প্রচণ্ড হাই থাকবে এবং আপনার মনোভাব থাকবে আপনাকে কিছু করতে হবে, এগোতে হবে, পারতে হবে, সেই কারণে আপনি কিন্তু এগোতে পারবেন। ভাগ্যভাব নিয়ে যদি আসি, ভাগ্য যাবে কিন্তু খুব খারাপ, ভাগ্য কিন্তু খুব একটা ভালো ফল আপনাকে দিচ্ছে না উত্তর ভাগীয় নক্ষত্র হিসাবে। সেটা আবার কিন্তু আপনার ক্ষেত্রে 15ই আগস্ট বলবো না, আপনার ক্ষেত্রে মোটামুটি 13-14 তারিখের পর থেকে 15 তারিখের পর থেকে আবার অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে এবং 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাকে কিন্তু খুব একটা অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করবে না। কর্ম নিয়ে প্রচুর সাফল্য যোগ রয়েছে, কর্মে নাম যশ প্রতিপত্তি আপনি বৃদ্ধি করতে পারবেন। কর্মের জায়গায় আপনার সুনাম বৃদ্ধি করবে। যে কোনো কর্ম যারা করছেন, ব্যবসা যারা করছেন, লোহা অটোমোবাইল, তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট যোগ রয়েছে। 11th হাউস থেকে যদি আসি, সেক্ষেত্রে আয় আপনার বৃদ্ধি হবে। উত্তর ভাগীয় নক্ষত্র, কন্যা রাশিস্য, তাদের ক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট তৈরি করবে, উন্নতি তৈরি করবে, আয় মোটামুটি সামঞ্জস্য রক্ষা করবে। ব্যয় ব্যাপারটা থাকবে হচ্ছে, ব্যয় ক্ষেত্রে যদি আসি, ব্যয় প্রতি যেহেতু থাকছে হচ্ছে রবি থাকছে কেতুযুক্ত, ব্যয়টা হবে কিন্তু সন্তর্পণে, গোপনে ব্যয় হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কী করে ব্যয়টা আমার হলো। ফট করে আপনার ব্যয় কিন্তু অর্থ হয়ে যাবে, সেই নিয়ে আপনি টেনশনে পড়ে যাবেন, সেখানে গোপন শত্রু বেড়ে যাবে। হচ্ছে উত্তর ভাগীয় নক্ষত্র, কন্যা রাশিস্য। হস্তা নক্ষত্র নিয়ে যদি আসি, হস্তা নক্ষত্রের ক্ষেত্রে যেটা সমস্যাটা আসতে পারে, মানসিক কিন্তু মনোবিকার প্রচণ্ড বাড়বে, টেনশন ডিপ্রেশন প্রচণ্ড বাড়বে। যারা নেশাগ্রস্ত বা আকৃষ্ট, তারা কিন্তু ড্রিঙ্কসের দিকে বেশি জড়িয়ে যাবেন। শরীর নিয়ে নার্ভের সমস্যা, স্পন্ডেলাইসিস,
কোমরে পিঠে ব্যথা, ঘাড় ঘোরাতে পারছেন না, ঘাড়ে ব্যথা, পায়ে নার্ভে টান পড়ে যাচ্ছে, নার্ভ যেন ঠিক চলছে না, এটা যেন শরীরটা যেন অবশ করে দিচ্ছে, ভালো লাগছে না, এটা কিন্তু শরীরের দিক থেকে আপনাকে সমস্যায় ফেলতে পারে। কন্যা রাশিস্য, হস্তা নক্ষত্রস্য, সাবধান থাকতে হবে। ইনকামটা অবশ্যই করে বাড়বে, ইনকাম বাড়বে, কারণ হচ্ছে মঙ্গল থাকছে, লগে দ্বিতীয় পতি থাকছে, একাদশে থাকছে। 15 আগস্টের পর তারা সমস্যা তৈরি করছে, তারা 15 সেপ্টেম্বরের পর সমস্যা তৈরি করছে, তারাই কিন্তু সমস্যা তেমন থাকছে না। ইনকামটা শুক্রের যে দ্বিতীয় পতি থাকছে আপনার একাদশে থাকছে, সে থাকছে হচ্ছে শুক্র থাকছে হচ্ছে পুষ্য নক্ষত্র, মানে 13, 14, 15, 16, 17 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় নক্ষত্র, সেইভাবে ইনকাম আসবে। তবে কিন্তু ইনকাম কিন্তু বাড়বে, প্রেম প্রীতি বাড়বে, প্রেমের জায়গায় ভালো সুযোগ পাবেন। কিন্তু 15ই সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনি প্রেমে কোনো ব্রেকআপ আপনার ঘটতে পারে। এখন থেকে হয়তো টানপোড়েন শুরু হয়ে গিয়েছে, যেহেতু আপনি সত্য কথা বলে ফেলছেন, আপনি একটু বেশি বোঝেন। কন্যা রাশি এমনি বেশি বোঝে, তবে লগ্নে মঙ্গল রয়েছে, আরও একদম সর্বস্ব আমি বুঝি, আমি সঠিক, তোমার সব ভুল, এটি কিন্তু কানেক্টেড করবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে হস্তা নক্ষত্রস্য সেভিংস হবে। যাই হোক, তৃতীয় পতি লগ্নে পরের জন্য ঝাঁপিয়ে বদনাম, পরের জন্য করবেন, আপনাকে বদনাম করে দেবে, সে যেই হোক না কেন, এনি হও, সেটা হচ্ছে 13ই সেপ্টেম্বর পর্যন্ত, তারপরে কিন্তু ভালো ফল পাবেন। চতুর্থ ভাব থেকে যদি আসি, সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে চতুর্থ ভাব থেকে মায়ের দিক থেকে ভালো ফল পাচ্ছেন, মায়ের শারীরিক দিক থেকে ভালো ফল দেবে না, মায়ের শরীরে কিন্তু ভালো যাবে না, মাকে শারীরিক নিয়ে সমস্যা আপনাকে কিন্তু ভুগতে হবে। কারণ হচ্ছে মায়ের শারীরিক সমস্যা ভুগতে হবে একটি কারণে, দেখুন আপনার যে বৃহস্পতি সে থাকছে আপনার একাদশে, কিন্তু এই বৃহস্পতির নক্ষত্র থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে পুনর্বসু নক্ষত্র, সে চতুর্থ দৃষ্টি করছে এবং মঙ্গল দৃষ্টি করছে, এই কারণে মায়ের দিক থেকে 16 দৃষ্টি করছে, এই কারণে মায়ের শারীরিক দিক থেকে ভালো ফল পাচ্ছেন না। মায়ের শারীরিক দিক থেকে, মায়ের থেকে সাপোর্ট পাবেন, অর্থ পাবেন, সব পাবেন, কিন্তু মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। আপনার সন্তান নিয়েও টেনশনটা একটু বৃদ্ধি করতে পারে। কন্যা রাশি হস্ত নক্ষত্রস্যভাবে পঞ্চম ভাব থেকে যদি আসি, পঞ্চমে সেটা শনি থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে উত্তর ভাদ্র নক্ষত্র, মানে 13, 14, 15, 16, 17, সে একে শনি প্রত্যারী। স্বামী স্ত্রীর মধ্যে একটা গোলযোগ বা ডিস্টার্বেন্স বা দূরবর্তী স্থানে পৌঁছানোর জায়গা, তোমার সাথে থাকবো না, তোমার সঙ্গে সংসার করবো না, মনোভাব তৈরি করে ফেলছে, অশান্তি করে ফেলছে। এগুলো আপনি হয়তো মেনে নিচ্ছেন না, কিন্তু মানতে আপনাকে বাধ্য হয়ে মানতে হচ্ছে। যারা প্রেম করে বিবাহ করছেন, বিবাহ করুন, অসুবিধা কিছু নেই, প্রেম করে বিবাহ যোগটা রয়েছে বর্তমান যুগে। স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনায় একটা উন্নতির যোগ সৃষ্টি করছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। ষষ্ঠস্থ রাহু দ্বিতীয় দৃষ্টি করছে, নবম দশমে দৃষ্টি করছে। কর্মভাবে ফাটকে ইনকাম, কর্ম করে ফাটকে ইনকাম, লটারি ব্যবসায় ভালো ইনকাম, অটোমোবাইল অটো পার্সে ভালো ইনকাম, অ্যাঙ্কারিংয়ের পয়সায় ভালো ইনকাম, এদের ক্ষেত্রে ইনকামটা বাড়ছে। রাজনীতিবিদদের ক্ষেত্রে আরও রোজগার আরও বৃদ্ধি আপনাদের ক্ষেত্রে করবে। এবং সপ্তম ভাব যদি আসি, সেক্ষেত্রে স্বামীর বা স্ত্রীর মধ্যে একটা দূরত্ব বজায় থাকবে, তাদের মধ্যে একটা অস্থিরতা জায়গা তৈরি করবে। যদি হস্ত নক্ষত্র যদি হয়ে থাকে, এটা ট্রানজিট ফল, এটা কারো ব্যক্তিগত জন্মচার নয়, সর্বস্ব না মিলতে পারে। সপ্তম পতি বৃহস্পতি থাকছে দশমে, স্ত্রীর দ্বারা কর্মলাভ, স্বামীর দ্বারা কর্মলাভ, এটি কিন্তু হবে। পায়ে চোট, মাথায় চোট আসতে পারে, সাবধান থাকুন। অষ্টম ভাব থেকে যদি আসি, আয়ু বৃদ্ধি করবে, কিন্তু হস্ত নক্ষত্রের ক্ষেত্রে চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে, যেহেতু মঙ্গল দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে অষ্টমে দৃষ্টি করছে। সেই মঙ্গল আবার 13ই আগস্টের পর থেকে আবার দৃষ্টি করবে, কিন্তু আপনার ক্ষেত্রে সেই অষ্টমে, সেখানে আবার অষ্টম প্রতীকে দৃষ্টি করবে রাহু। চলাফেরায় সাবধান, অস্ত্রোপচার হতে পারে, একদম নার্ভ ডিসিশনের সমস্যায় ভুগতে পারেন, সাবধান থাকুন। ভাগ্যভাব নিয়ে যদি আসি, ভাগ্যভাবে থাকছে একাদশে, অর্থ অবশ্যই করে আসবে। ভাগ্যপতি একাদশে, মানে গুরুর সান্নিধ্য লাভ করতে পারবেন, ভালো গুরুর থেকে যোগাযোগ সৃষ্টি করতে পারেন, ভালো গুরুর সান্নিধ্য লাভ করে আপনি রোজগার আপনি বৃদ্ধি করতে পারবেন, বা অর্থ রোজগার আপনার ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি করবে। কর্মভাব নিয়ে যদি আসি, কর্মপতি থাকছে বৃহস্পতি, বুধ থাকছে দ্বাদশে, 13 আগস্টের পর চলে যায় বুধ লগ্নে, মানে নিজে খেটে কর্ম করে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন। এবং 17 আগস্টের পর থেকে আপনার আরও 17 সেপ্টেম্বরের পর থেকে আপনার আরও ইনকাম, মান, যশ আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে।
যে কথাটা ভুল করে থাকে একটু বিচার করে নেবেন, কেন 17ই আগস্ট রবি ঢুকে যাচ্ছে আপনার কন্যা রাশির ঘরে। সেক্ষেত্রে আপনার নাম লগ্নে যখন রবি আসবে সেক্ষেত্রে নাম জাস্ট প্রতিপত্তি অবশ্যই করে দেবে, এটা অবশ্যই করে বলে দেওয়া যায়। কিন্তু স্বামী কিন্তু সম্মানটা দেবে না, স্ত্রী আপনার সম্মানটা দেবে না। আয়টা অবশ্যই করে বাড়বে, আয় প্রচুর বৃদ্ধি করবে, কিন্তু এই আয়টা শুক্র যতক্ষণ থাকবে ততক্ষণ শুক্র যে চলে আসবে লগ্নে, তখন কিন্তু দ্বিতীয় প্রতি লগ্ন থাকার জন্যে আয় করতে সমস্যা হলেও খেটে আপনাকে করতে অবশ্যই করে হবে। ব্যয় ভাব থাকছে কেতু, সন্তর্পণে ব্যয়, যেটা ভাবতে পারেননি কী করে ব্যয় হবে, আমি বুঝতে পারছেন না, হুটহাট করে ব্যয় কিন্তু আপনার হয়ে যাবে। এবার আসবো হচ্ছে চিত্তা নক্ষত্র। এবার আসবো চিত্তা নক্ষত্রের ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্রের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো শরীরের দিকে নজর রাখতে হবে একদম। তাই শত্রুকে একদম কম ভাবলে চলবে, শত্রুকে কিন্তু একদম কম ভাবলে চলবে না। শত্রু কিন্তু আপনাকে ডমিনেট করবার চেষ্টা করবে। কী করে আপনাকে নামিয়ে দেওয়া যায়, কী করে আপনাকে নিচে নামিয়ে দিয়ে সে উপরে উঠতে চাইবে, শত্রুর থেকে সাবধান থাকতে হবে। শরীর মোটামুটি ভালো যাবে, শরীর খুব খারাপ দেবে না, কিন্তু মঙ্গল শনি দৃষ্টি করবার জন্য শরীরটার দিকে একটুখানি নজর রাখতে হয়। বারবার বলছি, শনি যতক্ষণ না সরছে ততক্ষণ শরীরের দিকে একদম সাবধান থাকতে হবে। মঙ্গলপুরে তার মধ্যে শরীর কোন রাশির জন্যই বলছি, কোনো লগ্নের জন্যই বলছি, শরীরের দিকে নজর রাখতে হবে। কারণ এখানে আপনার ক্ষেত্রে শনি যতক্ষণ দৃষ্টি ছাড়বে সে 2027, এখন নয়, ততদিন অবধি আমাদের শরীরে কিন্তু নজর রাখতে হবে। এবার হচ্ছে শরীর নিয়ে যে সমস্যাটা সেটা আসবে অস্ত্রোপচার, পায়ে চোট, কোমরে ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা, লিভারের সমস্যা, ইউটের সমস্যাগুলো দেবে আপনাদের, তো সাবধান থাকতে হবে। চিত্তা নক্ষত্রে মঙ্গল একেই গরম, একেই রাগান্বিত, যতবার যাদেরকে রেগে যাচ্ছে হঠাৎ করে, অপ্রিয় সত্যটা বলে ফেলছেন, বেশি আরও বুঝে ফেলছেন, আর সমস্যা বৃদ্ধি পাবে। সেভিংসটা দেখুন হবে, সেভিংসের দিকে সমস্যা নেই, সেভিংস আপনার ক্ষেত্রে অবশ্যই করে আসবে। সেভিংস হতে করে ফেলবেন। শুক্র যদি থাকছে 11-এ, আবার শুক্র চলে আসবে হচ্ছে 13-এ চলে আসবে 15ই আগস্টের পর, 15ই সেপ্টেম্বরের পর থেকে, তখন কিন্তু আরও সমস্যা আপনার ক্ষেত্রে বাড়বে। সেভিংসটা তেমন করতে পারবেন না সেপ্টেম্বরের আগে অবধি, 15 তারিখ অবধি কামিয়ে নিন, তারপর সেভিংস কিন্তু এটা কম হবে। এবং তৃতীয় ভাব থেকে যদি আসি, ভাই দাদা বন্ধু বান্ধব কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা আসবে, তারা আপনাকে কিছু নিয়ে নেওয়ার চেষ্টা আমার থেকে করবে। দেখুন, আমি কিন্তু অপ্রিয় সত্যতা বলি, তো ভিডিওগুলো শুনতে তো ভালো না লাগতে পারে, যেটা পাচ্ছি টানছি সেটাই কিন্তু বলছি। এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক থেকে বলছি না দর্শক বন্ধু, এটা মাথায় রেখে দেবেন, বারবার করে বলছি আমি। এটা কাউরির ব্যক্তিগত জন্মচার নয়, ট্রানজিট ফল পাচ্ছি তাই কিন্তু বলছি। আর তৃতীয় প্রতি যখন লগ্ন হয়ে গেল না, আমরা পরে সব ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বন্ধু বলুন, বান্ধব বলুন, যে কোনো রিলেশনশিপ বলুন, সে কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যে ওকে বলেই ও ঠিক করে দেবে, ওর পার করে দেবে। ঠিক এই জায়গাটা হয়তো আপনি অর্থ খরচা করে মরলেন, লাস্টে বদনাম আপনার হয়ে যাবে। এখন ভাদ্র মাসটা টোটালটা বদনাম হবে। এবার যে তৃতীয় ভাব থেকে যদি আসি, সেই তৃতীয় ভাব থেকে লগ্নে চলে এলো, সেই লগ্নে যখন ঢুকবে 13 সেপ্টেম্বরের পর, সেই কিন্তু বন্ধু বান্ধবের থেকে কিন্তু আবার আয় করতে পারবেন। ব্যয় যেমন দেবে আপনার ক্ষেত্রে আয়ও কিন্তু তেমনি দেবে। 14 ভাব থেকে যদি আসি, উত্তর চিত্তা নক্ষত্র, মঙ্গলদশায় জন্ম, সেক্ষেত্রে দেখুন বৃহস্পতি কিন্তু ভালো ফল দিচ্ছে না। কারণ বৃহস্পতির যে নক্ষত্র থাকছে, সেই নক্ষত্র থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে জন্ম, সম্পদ, বিপদ নক্ষত্রে গমন। 14, 15, 16 বৃহস্পতি নক্ষত্র, বিপদ নক্ষত্রে বৃহস্পতি গমন করছে। কর্মের জায়গায় ঝুট ঝামেলা, অশান্তি, মায়ের শরীর খারাপ, পারিপার্শ্বিক মামলা মকদ্দমা ঝামেলায় আপনি কিন্তু জড়িয়ে যাবে, সাবধান থাকতে হবে। পঞ্চম ভাব থেকে যদি আসি, বিদ্যাস্তরে ডেভেলপমেন্ট জায়গা রয়েছে, নতুন করে প্রেমের আগমন রয়েছে, কোনো বন্ধুবান্ধবের সহিত আপনার একটা নতুন প্রেমে পরিণত তৈরি করবে, সেখানে বিবাহ স্থানে প্রিতে পৌঁছে যাবে, কিন্তু বাধা আসবে। যদি বিবাহ করতে হয়, তাহলে সেপ্টেম্বর নয়, মোটামুটি অগ্রহায়ণ মাসে থেকে বিবাহটা করুন। এখন বিবাহ করার দরকার নেই কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে, যদি আমার চার্ট ভালো থাকে তাই করতে পারেন। ষষ্ঠ ভাব থেকে যদি আসি, মিথ্যে প্রলোভনে জড়িয়ে যাবেন না, মিথ্যে প্রলোভনে জড়াবেন না। যারা ইউটিউবারে আছো, ফেসবুকে ভাইরাল, তারা কিন্তু ভালো ফল পাবে।
তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবে, তাদের ক্ষেত্রে উন্নতি অবশ্যই ষষ্ঠ ভাব থেকে করবে। রাজনীতিবিদদের যারা রাজনীতি করছে তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবে। সপ্তম ভাব থেকে বিবাহ জীবনের সমস্যা অশান্তি বৃদ্ধি করে ব্যবসায় উন্নতি করবে, ব্যবসায় ডেভেলপমেন্ট তৈরি করবে। এবার যদি আমি অষ্টম ভাব থেকে আসি, সেক্ষেত্রে অষ্টম পতি থাকছে মঙ্গল, থাকছে দ্বিতীয়, সেই কারণে কোনো রকম অস্ত্রোপচার হতে পারে, সাবধান থাকতে হবে। অস্ত্রোপচার হওয়ার কারণ একটাই, যেহেতু অষ্টমে দৃষ্টি করছে হচ্ছে মঙ্গল, সেই কারণে কিন্তু অস্ত্রোপচার আপনার ক্ষেত্রে আসতে পারে। ভাগ্যভাব দেবে দারুণ, এখন বর্তমান মোটামুটি 15 আগস্ট অব্দি ভাগ্যভাব ভালো দেবে। 15 সেপ্টেম্বর, বারবার আগস্ট বলে ফেলছি, সব মার্জনা করবেন, বারবারই বলে ফেলছি, আমি আগস্ট বলে ফেলছি। সেপ্টেম্বরের পর থেকে 15 সেপ্টেম্বরের পর থেকে ইনকামটা কমবে, লগ্নে আসবে না, রবি শুক্র চলে যাবে, দ্বাদশ চলে যাবে, সেখানে কিন্তু ইনকামটা আরোটা কমে যাবে। সেপ্টেম্বর প্রথম থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত ইনকাম আপনি অবশ্যই করে বাড়িয়ে নিতে পারবেন, বা আয় আপনার ক্ষেত্রে বৃদ্ধি হবে, বা ভাগ্য আপনাকে ডেভেলপমেন্ট করবে, ভাগ্য আপনার সহায়তা লাভ করবে। দশম ভাব থেকে যদি আসি, দশম হচ্ছে বৃহস্পতি, কর্মের জায়গায় শত্রু বৃদ্ধি, কর্মের জায়গায় বদনাম, কর্মের জায়গায় একদম আপনাকে ডমিনেট করবার জন্য উঠে পড়ে লেগে থাকবে। ট্রানজিট ফল তাই বলছি, আমরা চাঁদ কি বলছে জানি না, সেই জন্য চাঁদ থেকে দেখতে হবে। আই ভাব থেকে যদি আসি, আই ভাবটা চন্দ্র হচ্ছে লগ্নে, খেটে আপনাকে রোজগার করতে হবে এবং কর্মের যোগাযোগ পাবেন। শত্রু থেকে সাবধান থাকুন, আর সত্যি কথা বলা বন্ধ করুন, এবং এদের ক্ষেত্রে ডিভোর্স মামলা অবধি হতে পারে। চিত্তা নক্ষত্র, সাবধান থাকুন। আর আসবো হচ্ছে এবার ক্ষেত্রে ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় ভাবে বদনাম হতে পারে। রবি যেহেতু থাকছে, ভাদ্র মাসটা টোটালটায় বদনাম হওয়ার যোগ রয়েছে, ভাদ্র মাসটা ভালো যাচ্ছে না। আশ্বিন মাস থেকে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি করতে পারবেন, আপনার উন্নতি হবে। বিশ্বজাল থেকে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।